৩,৫০০ কোটি টাকার বেশি লেনদেন করেছে আর্জেন্টিনা, ফেঁসে যাচ্ছে আমেরিকার গোয়েন্দার কাছে। ইতোমধ্যেই শুরু হয়েছে তদন্ত। আমেরিকার মাটিতে বসেই প্রায় ৩,৬০০ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন করেছে আর্জেন্টাইন ফুটবল। যুক্তরাষ্ট্রের মাটিতে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মাঠের বাইরে তৈরি হয় বিতর্ক খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ফিফা বিশ্বকাপ 2026-এ আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বিতর্কিত হার নিয়ে থামছেই না আলোচনা। এবার সেই বিতর্কে নতুন করে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার দাবি, ম্যাচটিতে মিশর যেন ডাকাতির শিকার হয়েছে। ম্যাচে 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ছিল মিশর, তবে শেষ 14 মিনিটে 3 গোল হজম করে 3-2 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি। সবচেয়ে বিতর্কিত ঘটনা ছিল মোস্তফা জিকোর গোলটি ভিএআর এর সহায়তায় বাতিল করা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, রেফারিং ও ভিএআর এর একাধিক সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। মিশরের সঙ্গে নকআউট ম্যাচে যা হলো সেটা দেখে অনেক ফুটবল ভক্তের মনে যেন পুরনো অ্যালবাম খুলে গেছে। মিশরের গোল বাতিল, মোহাম্মদ সালাহকে ঘিরে পেনাল্টির দাবি, একের পর এক রেফারির সিদ্ধান্ত। ম্যাচ শেষ হলেও বিতর্ক শেষ হয়নি। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারির একের পর এক সিদ্ধান্ত নিয়ে এখন ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। সেই সমালোচনার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই গা ঢাকা দিয়েছেন ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি লেতিসকিয়া, যার প্রভাব পড়েছে বাংলাদেশের তরুণদের মধ্যে। জানা গেছে, এক যুবক ফিফার বিরুদ্ধে মামলা করেছেন। তার এই সাহসিকতার জন্য বেশ বাহবা পাচ্ছেন নেট পাড়ায়। আমার অভিযোগটা হচ্ছে যাই ফিফার মতন 48টা দল নিয়ে খেলা, এত বড় একটা আন্তর্জাতিক সংস্থা, তারা কিভাবে দিনে দুপুরে এরকম ডাকাতি করতে পারে? এটা কোনো খেলাই করে না, যে কে সেরা কে না সেরা, এটা প্রতিযোগিতার কোনো খেলাই না। অন্যদিকে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জোহরান মামদানি বলেন, গতকালের ম্যাচে মিশর সত্যিই ডাকাতির শিকার হয়েছে। তার এই মন্তব্যের পর নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে। রেফারিং নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এবার সেই সমালোচনায় শরিক হলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আর্জেন্টিনার সঙ্গে মিশরের হারের প্রসঙ্গে তিনি বলেন, মিশরের সাথে ডাকাতি করা হয়েছে।